হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যারা ভবিষ্যতে নার্সিং প্রফেশন নিয়ে এগোতে চাইছো বা নার্সিং পড়তে চাইছো। এখন প্রত্যেকের মনেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন বারবার ঘুরে চলেছে, যারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যে এখনও পর্যন্ত কোনো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কেন এখনও পর্যন্ত শুরু করা হয়নি। মেনলি এই এএনএম অ্যান্ড জিএনএম এক্সামের জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, আর যদি সর্বোচ্চ সময় ধরি তাহলে কিন্তু মার্চ মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু এবছর মানে 2025-এ কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ফর্ম ফিল আপ স্টার্টই হয়নি। তার কিন্তু কিছু কারণ রয়েছে। কারণটি হলো, তোমরা জানো যে লাস্ট নার্সিং রিক্রুটমেন্ট মানে গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্ট কিন্তু হয়েছিল 2022 সালে। তারপরে কিন্তু কোনো রকম আর গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হয়নি গভর্নমেন্টে। এর জন্য কিন্তু নার্সদের কিন্তু আন্দোলন চলছে, আবার তার উপরে কিন্তু চলছে ওবিসি কেস। ঠিক আছে, এই সবগুলো মিলিয়ে একসাথে এতটাই কমপ্লিকেটেড হয়ে গিয়েছে যে যার জন্য কিন্তু এফেক্টটা পড়ছে কিন্তু নার্সিংয়ে যারা অ্যাডমিশন নিতে চলেছে তাদের উপরে। তো আমরা যদি বিগত বছরগুলো দেখি তাহলে কিন্তু 2021 সালের আগে পর্যন্ত কিন্তু এইচএস এর মার্কসের ভিত্তিতে কিন্তু নার্সিংয়ে পড়ার সুযোগ পেত সবাই। তো এবছরেও কি এইচএস এর মার্কস অনুযায়ী ভর্তি নেওয়া হবে নাকি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হবে, সেটা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের আপডেট দিতে থাকবো এই টপিকগুলি নিয়ে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু রয়েছি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে। তো এখানে যদি তোমরা এই এক্সামিনেশনের উপরে ক্লিক করো, তাহলে এক্সামিনেশনের পরে এএনএম জিএনএমে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এক্সামিনেশন হওয়ার যে টেন্টেটিভ ডেট, সেই ডেটটি কিন্তু দেখো, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 29/6/2025 মানে জুন মাসের 29 তারিখ যে ডেটটা দেওয়া ছিল সেটা কিন্তু এখনো টেন্টেটিভ রয়েছে। তো এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের অনলাইন অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপের কোনো রকম কোনো কিন্তু আপডেট আমাদের কাছে নেই। ঠিক আছে, জাস্ট টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে যে 29/6/2025 তারিখেই কিন্তু এক্সামটা হবে। তো দেখো এখন কিন্তু মে মাসের কিন্তু লাস্ট উইক চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট করা হয়নি। এখানে দেখো এখনো স্পষ্টভাবে লেখা রয়েছে যে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্সড শর্টলি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক্সামিনেশন হওয়ার চান্সটা কিন্তু খুবই কম। তো এখন আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হলো যে কিভাবে নিয়োগ করা হবে। তো নিয়োগ করা হবে বলতে যে অ্যাডমিশন প্রসিডিওর, নার্সিং প্রফেশনে অ্যাডমিশন প্রসিডিওর সেটা তো আর বন্ধ থাকবে না, যেভাবেই হোক না কেন একটা অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু চলবে। তো কারণ মেডিকেল ফিল্ডের ক্ষেত্রে কিন্তু কোনো বছরই কিন্তু এইরকমভাবে গ্যাপ যাওয়াটা সম্ভবই নয়। ঠিক আছে, যেভাবে হোক না কেন একটা কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর চলবে। কারণ যারা ধরো আর্টস কমার্স থেকে আসছে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এই একটাই সুযোগ মেডিকেল প্রফেশনে ঢোকার জন্য। ঠিক আছে, এই এএনএম জিএনএম নার্সিংটাই কিন্তু একটাই প্রফেশন, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই মেডিকেল প্রফেশনে ঢোকার জন্য। যারা ধরো সায়েন্স নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং আছে, এমবিবিএস করতে পারবে, দেন ধরো প্যারামেডিক্যাল করতে পারবে, এক্সেট্রা অনেক কিন্তু চান্স রয়েছে। কিন্তু আমরা যারা আর্টস বা ভোকেশনাল বা কমার্স এই সমস্ত স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু একটাই পথ। তো সেক্ষেত্রে যেভাবেই হোক না কেন অ্যাডমিশনটা কিন্তু হবেই। তো তোমরা এটা কিন্তু কখনোই ভেবো না যে অ্যাডমিশনটা হবে না, এবছর কিন্তু অ্যাডমিশন হবেই। সে একটু লেট করে হলেও কিন্তু অ্যাডমিশন হবে, সেটা যেভাবেই হোক। ধরো এইচএস এর মার্কস অনুযায়ী হতে পারে বা এন্ট্রান্স এক্সাম, তো যেভাবেই হোক না কেন হবে। নার্সিংয়ে অ্যাডমিশন কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না। তো এখন আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আপ টু 2020 মানে 2020 সাল পর্যন্ত কিন্তু নার্সিংয়ে যে অ্যাডমিশন প্রসিডিওরটা ছিল সেই প্রসিডিওরটা কিন্তু এইচএস এর মার্কস অনুযায়ী হতো। মানে এইচএস এর মার্কস অনুযায়ী যারা ধরো বেশি মার্কস পেতো এইচএসে, তারা ধরো গভর্নমেন্ট কলেজ তারপরে প্রাইভেট কলেজ এইরকমভাবেই কিন্তু অ্যাডমিশনটা হতো 2020 সাল পর্যন্ত। নেক্সট 2021 সালটা তোমাদের দেখাই।
দেখো তোমরা এখানে এএনএম জিএনএম এন্ট্রান্স 2021 সাল, ঠিক আছে। তো এখন তোমাদের সাথে 2021 সালের ফুল ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। 2021 সালের ব্যাচ কিন্তু আমিও ছিলাম, ঠিক আছে, যে বছর থেকে ফার্স্ট কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটা স্টার্ট হয়েছিল। তো 2021 সালে কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটা হয়েছিল 22শে অগস্ট সানডে, ঠিক আছে। 11টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু এক্সামিনেশনটা হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট যে এক্সামিনেশনটা স্টার্ট হয়েছিল এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 22শে অগস্ট সানডেতে কিন্তু হয়েছিল। তো এখন তোমাদের দেখাই যে 2021 সালের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, কোশ্চেন প্যাটার্নটা কীরকম ছিল। তো 2021 সালে যে এন্ট্রান্স এক্সামিনেশনটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 65 মার্কসের, 65 মার্কসের কিন্তু কোশ্চেনটা হয়েছিল, ঠিক আছে। যেখানে কিন্তু দেখো যে লাইফ সায়েন্স ছিল কিন্তু 25 মার্কসের, আর ফিজিক্যাল সায়েন্স ছিল কিন্তু 15 মার্কসের, আর যে ম্যাথামেটিক্স ছিল কিন্তু 5 মার্কসের। আর এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর যে ম্যাথামেটিক্স যে লেভেলটা সেটা ছিল ক্লাস 9 আর 10-এর লেভেল অনুযায়ী কিন্তু কোশ্চেন প্যাটার্নটা হয়েছিল। আর যে ইংলিশ গ্রামারটা দেখো এখানে হয়েছিল 10 মার্কসের। যে জেনারেল নলেজটা ছিল 5 মার্কসের। লজিক্যাল রিজনিংটা দেখো 5 মার্কসের। তো টোটাল কোশ্চেনটা কিন্তু ছিল 65 মার্কসের, ঠিক আছে। এই 65 মার্কসের কিন্তু টোটাল যে কোশ্চেনটা কিন্তু ছিল 65 মার্কসের। আর এবারে তোমাদের দেখায় 2022 to 24 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনটা, ঠিক আছে। চলো 2022 to 24 তোমাদের দেখাই। তো 2022 সালে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের যে ডেটটা ছিল জুনের 12 তারিখ। আর 2023 সালে কিন্তু ছিল জুলাইয়ের 23, আর 2024 সালে ছিল কিন্তু আগস্টের 4, ঠিক আছে। মানে 2022 সালে হয়েছিল জুনের 12 তারিখে, 2023 সালে হয়েছিল জুলাইয়ের 23 তারিখে, এবং 2024 সালে হয়েছিল আগস্টের 4 তারিখে যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনটা। তো এখন তোমরা দেখো যে কোন কোন সাবজেক্ট ছিল আর কত মার্কসের কোশ্চেন ছিল, ঠিক আছে। তো দেখো পুরো কিন্তু কোশ্চেন প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছিল 2022 to 24 সালে, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্নটাও যেমন চেঞ্জ হয়েছিল তেমন কিন্তু চেঞ্জ হয়েছিল মার্কসগুলো, ঠিক আছে। তো দেখো কোশ্চেন প্যাটার্ন যে মার্কসগুলো যেমন ছিল তোমাদের দেখাই। আগে প্রথমে তোমাদের দেখাই যে আগে কি কি সাবজেক্ট ছিল আর কত মার্কসের টোটাল ছিল। তো ফার্স্ট সাবজেক্ট ছিল লাইফ সায়েন্স, ঠিক আছে। লাইফ সায়েন্সে কিন্তু ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 করে কিন্তু কোশ্চেন ছিল, ঠিক আছে। ক্যাটাগরি 1 মানে 1 মার্কসের কোশ্চেন, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ 1 মার্কসের যে কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন ছিল কিন্তু এই 30টা ছিল কিন্তু 1 মার্কসের কোশ্চেন। আর যে 2 মার্কসের কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কস 2 কোশ্চেন কিন্তু ছিল 10টা। তো টোটাল কোশ্চেন ছিল কিন্তু 40টা, আর মার্কস ছিল কিন্তু 50 মার্কসের, ঠিক আছে। আর নেক্সট তোমাদের দেখাই এবারে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সটা তোমরা দেখো, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 1 মার্কসের কোশ্চেন ছিল কিন্তু 15টা, 2 মার্কসের কোশ্চেন ছিল কিন্তু 5টা, আর টোটাল যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনটা ছিল কিন্তু 20টা, আর টোটাল মার্কস যেটা ছিল সেটা ছিল কিন্তু 25 মার্কস। আর বেসিক ইংলিশ, ঠিক আছে, বেসিক ইংলিশ সেটা ছিল কিন্তু 15 মার্কসের 1 নম্বরের, ঠিক আছে। 1 নম্বরের কোশ্চেন কিন্তু 15 মার্কসের ছিল। এখানে কিন্তু কোনো 2 মার্কসের কোশ্চেন ছিল না। টোটাল 15টা কোশ্চেন ছিল এবং 15 মার্কসই ছিল। নেক্সট তোমাদের দেখাই ম্যাথামেটিক্সে কিন্তু 1 নম্বরের কোশ্চেন ছিল 10টা, টোটাল কোশ্চেন ছিল 10টা, আর টোটাল মার্কসও কিন্তু ছিল 10। নেক্সট হচ্ছে জেনারেল নলেজে কিন্তু টোটাল যে ক্যাটাগরি 1 মার্কসের যে কোশ্চেন, সেই 1 মার্কসের কোশ্চেন ছিল 10টা, আর টোটাল কোশ্চেন এখানেও 10টা এবং টোটাল মার্কসও ছিল কিন্তু 10টা। নেক্সট লজিক্যাল রিজনিং, তো লজিক্যাল রিজনিং কিন্তু ছিল টোটাল 5টা কোশ্চেন 1 মার্কসের, আর টোটাল এবং টোটাল মার্কস ছিল কিন্তু এখানে 5 মার্কস। এবার যদি আমরা টোটাল করি এখানে দেখো টোটাল কিন্তু এখানে ছিল 85টা কোশ্চেন হচ্ছে ক্যাটাগরি 1-এর, আর ক্যাটাগরি 2 মানে 2 মার্কসের কোশ্চেন ছিল কিন্তু 15টা। টোটাল কোশ্চেন ছিল 100টা কোশ্চেন ছিল এবং টোটাল মার্কস ছিল কিন্তু 115। মানে তোমরা এখানে কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো যে 2021 সালে যেখানে ছিল 65 মার্কসের কোশ্চেন এন্ট্রান্স এক্সামের জন্য, সেখানে কিন্তু 2022 to 24 কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গিয়ে 65-এর সাথে আরও 50 মার্কস যোগ হয়ে কিন্তু 115 মার্কসের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা হয়ে গেল। তো এখন আমরা 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আদৌ এন্ট্রান্স এক্সাম হবে নাকি এইচএসের মার্কস অনুযায়ী হবে। তো চলো তোমাদের সাথে এবার প্রবাবিলিটি চেক করে বলি যে এইচএসের মার্কস অনুযায়ী হওয়ার চান্সটা কতটা এবং যে এন্ট্রান্স এক্সাম সেটা হওয়ার চান্স কতটা।
এখন দেখো, আমি যদি তোমাদের সাথে 2021 টু 2024 সালের এন্ট্রান্স এক্সামিনেশনের ডেটগুলো নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি, তাহলে দেখো এখানে কিন্তু 2021 সালে কিন্তু আগস্টের 22 তারিখে কিন্তু এক্সামটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর 2022 সালে কিন্তু জুনের 12 তারিখ। আর 2023 সাল, যেটা 2023 সালে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের ডেটটা ছিল জুলাইয়ের 23, আর 2024 সালে কিন্তু ছিল আগস্টের 4 তারিখ। ঠিক আছে, তো বিগত বছরগুলোতে কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে ফর্ম ফিল আপটা হয়ে যেত, আর এক্সামটা হতো কিন্তু জুলাই বা আগস্ট মাসের দিকে। কোনো সময় জুন, জুলাই, আগস্ট এই 3টে মান্থের মধ্যে কিন্তু যে এক্সামিনেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যেত। তো আমি কিন্তু ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ব্যাচ মানে 2021-এর ব্যাচ ছিলাম। আর আমার ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল, আর আগস্ট মাসে কিন্তু যে এক্সামিনেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আগস্ট মাসের 22 তারিখে। ঠিক আছে, আগস্ট মাসের 22 তারিখে কিন্তু আমার এক্সামটা হয়েছিল। তো যদি আমি তার মধ্যে যে গ্যাপিংটা খুঁজি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে। তো ধরো 6 মান্থের মতো কিন্তু একটা টাইম দেওয়া হয়েছিল, যেহেতু ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের মতো টাইম দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কিন্তু টাইম দেওয়া হয় এই 6 মান্থ, আর মিনিমাম তো 2 মান্থস টাইম আমাদের দিতেই হবে ফর্ম ফিল আপের পর এক্সামের জন্য। তো সেই অনুযায়ী যদি হয়, তাহলে জুন মাসে এক্সাম ডেটটা দেওয়া রয়েছে, তাহলে ফর্ম ফিল আপটা কিন্তু মার্চ বা এপ্রিলের দিকে হয়ে যাওয়াটা উচিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত দেখো মে মাসের কিন্তু লাস্ট উইক চলছে, আর ফর্ম ফিল আপের কোনো আপডেটই নেই আমাদের কাছে। তো এখন যদি আমরা ধরি, তাহলে জুন মাসের দিকে যদি ফর্ম ফিল আপটা স্টার্ট হয়, তাহলে কিন্তু এক্সামিনেশন হতে হতে ধরো যদি 2 মান্থস টাইম দেওয়া হয়, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর যদি 6 মান্থ টাইম দেওয়া হয়, তাহলে কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ডিসেম্বর কিন্তু চলে যাবে যদি ম্যাক্সিমাম 6 মান্থ টাইম দেওয়া হয়, যে একটা ফর্ম ফিল আপ ডেট আর একটা এক্সাম ডেটের মধ্যে যদি একটা গ্যাপিং দেওয়া হয়, তাহলে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবে কিন্তু এই এক্সামটা হতে। তো এক্সামটা যদি ডিসেম্বর মাস যায়, তারপরে কিন্তু আবার রয়েছে কিন্তু কাউন্সিলিং করানো, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস, তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে, যে অ্যাডমিশন প্রসিডিওরটা হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশনটা হওয়ার কিন্তু একটা খুব বড় চান্স রয়েছে এইচএসের মার্কস অনুযায়ী, কিন্তু সেটা কিন্তু নির্ভর করছে। আমি কিন্তু তোমাদেরকে কোনো রকম কিন্তু কনফার্ম বলতে পারছি না যে এইচএসের মার্কস অনুযায়ী হবে, কারণ একটা কিন্তু প্রবাবিলিটিও আবার রয়েছে এন্ট্রান্স এক্সামিনেশনটা হওয়ার। কারণ 2021 সালে কিন্তু ফেব্রুয়ারি ফিল আপটা স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসের দিকে, আর আগস্ট মাসে দেখো আগস্ট মাসে কিন্তু হয়েছিল কিন্তু এক্সামটা, সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের মতো টাইম দিয়েছিল। আবার যদি আমি এই যে 2024 সালটা যদি আমি দেখি, তাহলে 2024 সালটাতেও কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল, আর যে এক্সামটা কিন্তু হয়েছিল আগস্টে 4 তারিখ। সেক্ষেত্রেও কিন্তু একটা 6 মান্থের মতো টাইম দেওয়া হয়েছিল, কিন্তু এক্ষেত্রে 6 মান্থ অত কিন্তু টাইম দেওয়া হবে না। পুরোটাই কিন্তু নির্ভর করছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওপর। ঠিক আছে, ওরা যদি মনে করে যে আমি 29শে জুনই এক্সামটা নেব, তো ওরা কিন্তু 29শে জুনই কিন্তু এক্সামটা নিতে পারে। কারণ ফর্ম ফিল আপ হয়তো করে দিল জুনের ফার্স্ট উইকের দিকে, লাস্ট উইকের দিকে এক্সাম, কারণ একটা টেন্টেটিভ এক্সাম ডেট তো তোমাদের দেওয়া রয়েছে, তাই না? তো তোমরা যেমন প্রিপারেশন নিচ্ছ, তেমন কিন্তু প্রিপারেশনটা নিয়ে চলো। তো এখন আমি তোমাদের সাথে একটা প্রবাবিলিটি, যে এক্সামটা হবে নাকি হবে না, তার একটা প্রবাবিলিটিটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তো আমার ধারণা অনুযায়ী কিন্তু যে এন্ট্রান্স এক্সামিনেশনটা হওয়ার চান্স কিন্তু খুবই কম, একটা 10% চান্স আমার ধারণা অনুযায়ী। ঠিক আছে, কিন্তু কাউন্সিলের মতামত তো আমি বলতে পারছি না, কারণ কাউন্সিল যদি চায় তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ ডেট আর এক্সাম ডেটটা কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর আমার ধারণা অনুযায়ী এইচএস এর মার্কস অনুযায়ী কিন্তু হবে এই বছর। আমার কিন্তু ধারণা হচ্ছে 90% একটা চান্স রয়েছে এডমিশন প্রসিডিওরটা। ঠিক আছে, এটা আমি জাস্ট আমার একটা ধারণার উপর ভিত্তি করে তোমাদেরকে বলছি, আমি কোনো কনফার্ম কিন্তু তোমাদেরকে বলছি না। ঠিক আছে, তোমাদেরকে আমি বারবার বলছি, আমি কোনো কনফার্ম তোমাদের বলছি না, আমি জাস্ট আমার একটা ধারণার উপরে ভিত্তি করে তোমাদেরকে বলছি। তো তোমরা যারা এএনএম-জিএন এন্ট্রান্স এক্সামের জন্য যেমন প্রিপারেশন নিয়ে যাচ্ছ, সেই রকমভাবে কিন্তু প্রিপারেশনটা নিয়ে যাও। কারণ এটা ভেবে কিন্তু বসে থেকো না যে এক্সাম তো হবে না, তাহলে বেকার প্রিপারেশনটা নিয়ে কি লাভ, সেই তো এইচএস এর মার্কস অনুযায়ী হবে, তো তাহলে থাক, আর প্রিপারেশন নেব না। এই ভুলটা কিন্তু একদমই তোমরা করো না। তোমরা যেমন প্রিপারেশনটা নিয়ে যাচ্ছ, তেমন কিন্তু প্রিপারেশনটা তোমরা নিয়ে যাও। ঠিক আছে, তো তারপরে তো কাউন্সিলের ওপর নির্ভর করছে যে আদৌ এন্ট্রান্স এক্সামিনেশন সেটা হবে
নাকি এইচএস এর মার্কস অনুযায়ী হবে অ্যাডমিশন প্রসিডিওরটা, ঠিক আছে। এই যে অ্যাডমিশন প্রসিডিওরটা কিভাবে হবে সেটা কিন্তু নির্ভর করছে কাউন্সিলের ওপর, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তার উপরে কিন্তু নির্ভর করছে যে কিভাবে হবে এই অ্যাডমিশন প্রসিডিওরটা। তো আমার সাজেশন, তোমরা যেমন প্রিপারেশন নিয়ে যাচ্ছ তেমন কিন্তু প্রিপারেশনটা নিয়ে যাও। তো তোমরা তোমাদের মতো প্রিপারেশনটা কিন্তু নিতে থাকো। আর আমি যা যা আপডেট পাবো আমি অবশ্যই করে কিন্তু সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাই তোমরা সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেল নার্সেস নোটকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটিও কিন্তু অল করতে ভুলো না, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ।